রিডট পে থেকে P2P-র মাধ্যমে ডলার কিভাবে কিনবেন বিকাশ নগদ দিয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর রিডট পে সম্পর্কে আমি জানি আপনারা অলরেডি অনেকেই জানেন, আর এখন পর্যন্ত যারা জানেন না তাদেরকে বলতে চাই, এই রিডট পে কার্ড দিয়ে মূলত অনলাইনের বিভিন্ন জায়গায় পেমেন্ট করা যায়। আর রিডট পে সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন রিডট পে টেকনিক্যাল সাবজেক্ট, তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনারা রিডট পে কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং মন চাইলে রিডট পে কার্ডটাও নিতে পারবেন। আর আজকে আপনাদেরকে দেখাবো রিডট পে থেকে P2P-র মাধ্যমে নিজে নিজেই ডলার কিভাবে কিনবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে রিডট পে এর মধ্যে চলে আসবেন, আর এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমাদের বর্তমানে ব্যালেন্স আছে $6.39 মতো। এখন আপনাদেরকে আমি রিডট পে থেকে P2P-র মাধ্যমে বিকাশ বা নগদ দিয়ে কিভাবে ডলার কিনবেন সেটা আপনাদেরকে জানাবো এবং দেখাবো। তো P2P-র মাধ্যমে ডলার কেনার জন্য আপনাদের কাজ হবে ডান দিকে যে মোর লেখা আছে 3 ডট, এই 3 ডটে একটা ক্লিক করবেন। তো মোরের এইখানে ক্লিক করলেই লোডিং নিয়ে আপনাদের সামনে আরো একটা পেজ চলে আসবে। এইখান থেকে মূলত আপনাদের P2P অপশনটা খুঁজে বের করতে হবে। এই যে ট্রানজেকশনের এইখানে আমরা P2P অপশনটা পেয়ে গিয়েছি, আপনারাও পেয়ে গেলে P2P-র এইখানে একটা ক্লিক করবেন। এরপর বাই আছে, সেল আছে, মানে এখানে আপনাদের কাছে ডলার থাকলে সেটা এখান থেকে সেলও করা যাবে। আমরা এখন বাই করে দেখাবো, কিনে দেখাবো, ডলার ডিপোজিট বা ডলার কিনে দেখাবো আর কি। এই জন্য আমরা বাইয়ের পেজে থাকবো। বাইয়ের পেজে থাকা অবস্থায় আমরা যেহেতু বিডিটি বাংলাদেশি টাকা দিয়ে পেমেন্ট করব, এই জন্য উপরে দেখুন বিডিটি অপশনটা সিলেক্ট করাই আছে। আর আপনারা যদি কেউ ইন্ডিয়া থেকে দেখেন বা অন্য দেশ থেকে দেখেন, সেই দেশ থেকে আপনারা ডলার কিনতে চাইলে সেই দেশের কারেন্সি সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া থেকে যেমন রুপি, বাংলাদেশ থেকে বিডিটি, এটা সিলেক্ট করাই আছে। না থাকলে বিডিটি সিলেক্ট করে নেবেন। এরপর বাই করার পেজে চলে আসবেন। এরপর এইখানে দেখুন 3টা অপশন আছে। ইউএসডিটি এটা এমনই থাকবে, অ্যামাউন্ট আছে, পেমেন্ট আছে। আপনাদের কাজ হবে অ্যামাউন্টের এখানে ক্লিক করে কত টাকা দিয়ে আপনারা এখন পেমেন্ট করতে চাচ্ছেন, মানে হচ্ছে ডলার কিনতে চাচ্ছেন, সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে। মনে করেন আপনারা 1000 টাকার ডলার কিনবেন, তাহলে 1000 টাকা দিয়ে দিবেন। বা মনে করেন 500 টাকার ডলার কিনবেন, তাহলে 500 টাকা অ্যামাউন্ট দিয়ে কনফার্মে ক্লিক করবেন। যত টাকা দিয়ে ডলার কিনতে চাচ্ছেন তত টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তাহলে ওই অ্যামাউন্ট অনুযায়ী যতগুলো এখান থেকে বায়ার আছে, মানে যার থেকে আমরা কিনতে পারবো, ইউএসডিটি সেলার আছে আর কি, তাদেরকে আমরা এখানে পেয়ে যাব। তো অ্যামাউন্ট সিলেক্ট করার পরে পেমেন্টটাও আপনারা সিলেক্ট করতে পারেন। পেমেন্টের এখানে গিয়ে বিকাশ দিয়ে কিনতে চাচ্ছেন নাকি নগদ দিয়ে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাছাড়া ব্যাংক দিয়েও এখানে কেনার সুযোগ আছে। আমরা বিকাশ দিয়ে মনে করেন কিনতে চাচ্ছি, এই জন্য আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব, তারপর কনফার্মে একটা ক্লিক করব। আপনারা নগদ দিয়ে পেমেন্ট করতে চাইলে নগদ বা রকেট এগুলো সিলেক্ট করতে পারেন। আমরা বিকাশ সিলেক্ট করে কনফার্মে একটা ক্লিক করব। এইবার দেখুন আমরা কিন্তু সেলার পেয়ে যাব, আমাদেরকে সেলার খুঁজে নিতে হবে। আর অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই সেলার নির্বাচন করবেন সেই সেলারের রেটিং, রিভিউ, ট্রেড দেখে আপনাদেরকে বাই অর্ডারটা দিতে হবে। যেমন দেখুন ওপরে একটা সেলার পেয়েছি, 648 জনের সাথে সে লেনদেন করেছে, ট্রেড মানে এত জনের সাথে সে লেনদেন করেছে। আর 98% তার রেটিং কিন্তু ভালো নেই। আমরা অবশ্যই 100% রেটিং দেখে অর্ডার করব, তাহলে কিন্তু এটা ভালো হবে। তাই ট্রেড যার বেশি এবং 100% আছে ওইটা দেখে আপনারা অর্ডার করার চেষ্টা করবেন। এই যে দেখুন এই ব্যক্তি আমরা পেয়ে গিয়েছি, একটা ট্রেড ভালো আছে, 2400+ মানুষের সাথে লেনদেন করেছে এবং 100% তার কিন্তু রেটিং আছে। তাহলে এর কাছে আমরা কিন্তু অর্ডার করতে পারি। এরকম 100% রেটিং আর ভালো ট্রেড, অনেক বেশি মানুষের সাথে ট্রেড করেছে, লেনদেন করেছে, এরকম একটা ব্যক্তি আপনারা সিলেক্ট করবেন। আর লিমিটটা দেখে নেবেন। এই যে এই ব্যক্তির কাছ থেকে 243 টাকা থেকে শুরু করে আমরা 30,000 টাকা সমপরিমাণ ডলার এখান থেকে কিনতে পারবো। তাহলে আমরা অল্প অ্যামাউন্টেরও কিন্তু কিনতে পারবো। এরকম একজন ব্যক্তি সিলেক্ট করা হলে আপনাদের কাজ হবে বাই ক্লিক করবেন। কি দিয়ে বাই করতে পারবো? এই যে বিকাশ নগদ দিয়ে বাই করতে পারবো। আমরা যেহেতু বিকাশ দিয়ে করবো এই জন্য বাই একটা ক্লিক করব। এরপর দেখুন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন এখান থেকে পড়ে নেবেন। এক একজন সেলার কিন্তু এক এক রকম নিয়ম নীতি দেয়, সেটার সাথে একমত হলেই পরবর্তী পেজে যাবেন, না হলে যাবেন না। এই যে এখানে দেখুন অনলি ক্যাশ আউট, রাউন্ড ফিগার অর্ডার করবেন। ক্যাশ আউট করতে হবে, আমি রাজি আছি। রাউন্ড ফিগার মানে হচ্ছে 300 টাকার, 200 টাকার, 1000 টাকার, 500 টাকার, মানে লাস্টে 0, এরকম ভাবে রাউন্ড ফিগার করে আপনারা অর্ডার করতে পারেন। আর উপরে দেখুন 2টা অপশন আছে, একটা হচ্ছে অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি। এখানে 2 ভাবে অ্যামাউন্ট দিতে পারবেন, যে কোনো একভাবে দিলেই হবে। অ্যামাউন্ট মানে বাংলা টাকায় অ্যামাউন্ট দিতে পারবেন, কোয়ান্টিটি মানে হচ্ছে ডলার অনুযায়ী অ্যামাউন্ট দিতে পারবেন। অ্যামাউন্টের জায়গায় মনে করেন 1000 টাকার ডলার কিনবেন, তাহলে 1000 টাকা দিতে পারেন। 500 টাকার কিনতে চাইলে 500 টাকা লিখে দিবেন। আর কোয়ান্টিটির এখানে ডলার অনুযায়ী অ্যামাউন্ট দিতে পারবেন। মনে করেন $10 কিনবেন বা $5 কিনবেন, সে অ্যামাউন্ট দিতে পারবেন।
তাহলে $5 কিনতে চাইলে আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে? 639 টাকা। সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। চলুন আমরা এখান থেকে আমরা হচ্ছে বাংলা টাকায় দেওয়ার চেষ্টা করব। বাংলা টাকায় কত টাকায় কিনবো? 250 টাকার আমরা এখান থেকে ডলার কিনবো। 250 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে ডলার কতটুকু পাবো? $1.95 মতো আমরা এখান থেকে ডলার পাবো। ঠিক আছে, এইভাবে আমরা বাংলা টাকা অ্যামাউন্ট দিয়ে কিনতে পারি। আর এইখানে দেখুন বিকাশ লেখা আছে, এইখান থেকে আবারও পেমেন্ট মেথড আপনারা সিলেক্ট করতে পারবেন। দুইটা অপশন আছে, বিকাশ দিয়ে কিনবেন নাকি নগদ দিয়ে। আমরা যেহেতু বিকাশ দিয়ে কিনবো, বিকাশটাই সিলেক্ট রাখলাম। এরপর কাজ হবে শুধু অ্যামাউন্ট দিয়ে বাই উইথ জিরো ফিজ, এখানে একটা ক্লিক করবেন। যদি তার সাথে একমত হন তাহলে কনফার্ম একটা ক্লিক করবেন। আর এখানে দেখুন এই সেলারটা হয়তো আনঅ্যাভেলেবল হয়ে গিয়েছে, এই জন্য পরবর্তী পেজে যাচ্ছে না। আমরা আরো একবার ক্লিক করবো রিলোড দিয়ে, এই যে দেখুন পরবর্তী পেজে চলে গিয়েছে। এরকম ভাবে আপনারা অ্যামাউন্ট দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। এইবার দেখুন এই সেলারের সাথে আমাদের কথা বলতে হবে। কিভাবে কথা বলবো? এই যে চ্যাটের অপশন আছে, এই চ্যাটের এইখানে গিয়ে আপনারা হাই হ্যালো দিয়ে তার সাথে কথা বলতে পারবেন। এই যে দেখুন আমরা তাকে হাই দিয়ে দিলাম। এই যে দেখুন এই ব্যক্তি সরাসরি বলেছে ক্যাশ আউট করার কথা বলছে, এমনকি এখানে তার একটা নাম্বার দিয়ে দিয়েছে। এখন আমরা কি করব? এই যে তার এই নাম্বারে যত টাকা অ্যামাউন্ট আমরা অর্ডার করেছি তত টাকা ক্যাশ আউট করব। আমি যেমন 250 টাকা, আপনারা যত টাকার অ্যামাউন্ট এই পেজে এসেছেন তত টাকা ক্যাশ আউট করবেন। এখানে সে কিন্তু বলেই দিয়েছে মেসেজে। তো এখন আমি কি করব? তাদের নাম্বারে নির্ভুলভাবে ক্যাশ আউট করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা তার দেওয়া নাম্বারে অলরেডি ক্যাশ আউট করেছি, এমনকি তাকে স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছি। ক্যাশ আউট করার পরে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপর কাজ হবে যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে এই যে ফাইলে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে স্ক্রিনশট সিলেক্ট করতে পারবেন, বা এই যে এখান থেকে লাইব্রেরি লেখা আছে এখানে ক্লিক করে সরাসরি স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারবেন। এই যে দেখুন কিছু সময় পরেই সেলার কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে। মূলত তিনি আমাকে কল দিয়েছিলেন, কল দিয়ে তিনি নিশ্চিত হলেন আমি আসলে টাকা পাঠিয়েছি কিনা। এই যে তারপর কলে কথা হয়েছে। এখন যেহেতু তিনি পেমেন্টও পেয়ে গিয়েছে, আমি স্ক্রিনশটও দিয়েছি। এবার ব্যাক করবেন, টাকা পাঠানোর পরে তার থেকে কনফার্ম হবেন, আপনি স্ক্রিনশট দিবেন। এরপর আপনাদের কাজ হবে এই যে ব্যাক করার পরে গেট পেমেন্ট ডিটেলস অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে চলে আসবেন, তারপর ওকে তে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে এই পেজে আসার পরে এবার এই যে ট্রান্সফার করেছে নোটিফাই সেলার, এই অপশনে আপনাদের একটা ক্লিক করতে হবে। যেহেতু আমরা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি এই জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ট্রান্সফার করেছি নোটিফাই সেলার, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে ট্রান্সফার করেছি সেটার একটা প্রমাণ চাচ্ছে, আমরা এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। আরো একবার এখান থেকে স্ক্রিনশটটা দিব, তারপর সাবমিট পেমেন্ট প্রুফ, এখানে একটা ক্লিক করব। তারপর রিমাইন্ড সেলারে একটা ক্লিক করে দিব। তারপর এবার আমরা অপেক্ষা করব। এইবার সেলার যখনই কনফার্ম করবে আমরা কিন্তু ডলারটা পেয়ে যাব। চলুন আমরা এবার চ্যাটে চলে আসবো। চ্যাটের এই পেজে গিয়ে জাস্ট একটু অপেক্ষা করব। এবার দেখবেন ওই সেলার আমাদেরকে ডলার পাঠিয়ে দিলে ডান। এই যে দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এই পেজ এসেছে। মানে এখন আমরা ভিউতে ক্লিক করলে দেখুন এই যে আমাদের ডলার কেনা কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে প্রিয় দর্শক P2P-র মাধ্যমে আপনারা বিকাশ নগদ দিয়ে নিজে নিজেই ডলার কিনতে পারবেন। এই যে পজিটিভ আমরা এখান থেকে একটা রিভিউ দিয়ে দিতে পারি, যেহেতু এই ব্যক্তি ভালোভাবেই আমাদেরকে পেমেন্টটা করে দিল। আগে কত ডলার ছিল আপনারা দেখেছেন, এই যে এখন কিন্তু আমাদের ডলারটা বেড়ে গিয়েছে। আমরা যত ডলার এখান থেকে অর্ডার করেছিলাম সেই ডলারটা কিন্তু পেয়ে গিয়েছি। একদম ব্যাক করে হোমে গিয়ে দেখাতে চাই, এই যে আমাদের $6.39 মতো ছিল, এমনকি আমরা মাত্র যে ডলারটা কিনলাম এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখুন P2P বাইং, এখানে নিচে আপনারা ট্রানজাকশনটাও দেখতে পাচ্ছেন। এইভাবে প্রিয় দর্শক আপনারা নিজেরাই রিডটপের P2P-র মাধ্যমে ডলার কিনতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।